হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রানী। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। সকালবেলা ঘরের সব কাজ করতে করতে শুনতে পাই যে নিচে কিসের একটা আওয়াজ হচ্ছে। জানলাটা খুলে দেখি উনি কাজ করছেন। উনি স্নোয়ের সময় যে ছোট ছোট পাথরগুলো ফেলা হয়েছিল সেগুলো তিনি পরিষ্কার করে দিচ্ছেন। এখন আমাদের এখানেও ফুল ফুটতে শুরু করেছে। বোঝা যাচ্ছে বসন্ত চলে এসেছে। এবার চারদিকটা আবার অন্যরকম হয়ে যাবে। গাছে গাছে ফুল ফুটবে, নতুন পাতা গজাবে। পাঞ্ছিগুলোকে দেখুন, বেশ ভালোই লাগছে, বলুন। আজ রবিবার, তাই জামা কাপড়ও ধুতে হবে। এটা আমাদের লন্ড্রি রুম। আমাদের জামা কাপড় ধোয়ার জন্য স্লট বুক করতে হয়। এখানে 5টা ওয়াশিং মেশিন আছে। 1 নম্বর মেশিনটা বুক করতে হয় না, ওটা ফাঁকা থাকলে ব্যবহার করা যায়। আলমারির মতো এই যে এগুলো রয়েছে, এগুলো সবই হচ্ছে এক একটা ড্রায়ার। জামা কাপড় ধোয়ার পর এর মধ্যে মেলে দিলে কিছুক্ষণের মধ্যে জামা কাপড়গুলো সব শুকিয়ে যায়। জামা কাপড় ধুতে 40 মিনিটের মতো সময় লাগবে বলে আমি আর ছেলে আশপাশটা একটু ঘুরতে বেরোলাম। এখানে এসে দেখি এই দুটো হরিণ বসে ঘাস খাচ্ছে। সুইডেনে এরকম হরিণ ঘুরে বেড়াতে দেখা যায়। কখনো কখনো আবার বলগা হরিণও দেখতে পাওয়া যায়। ভিডিও করতে একটু এগিয়ে যাওয়াতে দেখুন কেমন মুখ তুলে চেয়ে আছে। হরিণগুলো যাতে ভয় না পায় তাই আর এগিয়ে গেলাম না ওদেরকে বিরক্ত করতে। গতকাল আমার হাজবেন্ড বাড়ি ফেরার পথে লিলি ফুলের এই বাল্বগুলো নিয়ে এসেছে। আজকে লাগিয়ে দেব। এখানে তো এমনি মাটি পাওয়া যায় না, তাই সুপার মার্কেট থেকে মাটি কিনে আনতে হয়েছে। আমরা গাছ লাগানোর জন্য আলাদা কোনো টব কিনে আনিনি। দইয়ের জারটাকে ব্যবহার করেছি। প্রথমে জারটার নিচে ফুটো করে নিয়েছি। তারপর দুধের প্যাকেট ছোট ছোট করে কেটে নিয়ে ওই জারের ভেতরে আড়াআড়িভাবে ও লম্বালম্বিভাবে সাজিয়ে দিচ্ছি, যাতে মাটি ভালোভাবে থাকে, বেরিয়ে না যায়। এবার প্যাকেট থেকে বাল্বগুলোকে এক এক করে বের করে জলের মধ্যে দিলাম, যাতে বাল্বগুলো একটু সতেজ হয়। দইয়ের জারটাতে অল্প অল্প করে মাটি ভরতে লাগলাম। মোটামুটি অর্ধেকটা ভর্তি হলে লিলি ফুলের বাল্বটাকে ঠিক করে বসিয়ে আবার পরিমাণ মতো মাটি দিলাম।
এইভাবে সব বাল্বগুলোকে বসিয়ে নিলাম। টবের ওপর থেকে আস্তে আস্তে অল্প জল দিলাম যাতে বাল্বগুলো থেকে গাছগুলো ভালোভাবে বেড়ে ওঠে। এই সমস্ত কাজটাই করেছে আমার হাজবেন্ড। জল এমনভাবে দিতে হবে যাতে জল দাঁড়িয়ে না থাকে। স্নান করে খেয়ে আরেকজন পাজেল নিয়ে বসে পড়েছে। কিছুটা করার পর যখন আর পারছিল না, আমাকে টেনে নিয়ে গেছে সাহায্য করার জন্য। আমরা দুজনে মিলে 2 ঘন্টা ধরে এই পাজেলটাকে সাজালাম। পাজেল সাজাতে খুব ধৈর্যের প্রয়োজন হয়। বাচ্চাদের এই ধরনের খেলনা দেওয়া হয় যাতে ওদের ধৈর্য ধরে কাজ করাটা শিখতে পারে। কিছু জিনিস কেনার ছিল, তাই চললাম লিটিলের পথে। এখন মেঘলা করে আছে, তাই বেশি আলো নেই, না হলে এই সময়টা বেশ ভালোই আলো থাকে। এখনও গথেনবর্গে ভালোই ঠান্ডা আছে। সকালের দিকে তাপমাত্রা -2, -3 মতো থাকছে। তার সাথে থাকে প্রচণ্ড ঠান্ডা হাওয়া। আমরা চলে এসেছি লিডিলে। প্রয়োজন মতো ফল নিয়ে নিলাম। দেখুন, বেকারি সেকশনে প্রায় সব বেশিরভাগ জিনিসই বিক্রি হয়ে গেছে। শুধু আমার ছেলের পছন্দের চকলেট ডোনাটটাই আছে। আমাদের দুজনের আবার চকলেট ডোনাটটা ভালো লাগে না। জিনিসপত্র কিনে চললাম বাড়ির পথে। দেখুন, এই দোকানটাতে কত সুন্দর সুন্দর গাছ পাওয়া যাচ্ছে। এখানে শুধু গাছ আর গাছের জিনিসপত্রই পাওয়া যায়। এখন বসন্ত এসে গেছে, এই সময় খুব গাছপালা বিক্রি হয়। এটি একটি ফাইন আর্টস মিউজিয়াম। গ্রীষ্মকালে এখানে খুব জমজমাট থাকে সবসময়। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনের মতো টাটা।